এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব ইউথ বলে তামিল সিনেমাটাকে নিয়ে, যেটা বেশ কিছুদিন আগে স্ট্রিম করে গেছে নেটফ্লিক্সে। কেন করুণাস এই ছবিটাকে ডিরেকশন দিয়েছেন, তিনি এই ছবির মধ্যে লিড চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে রয়েছে সুরজ বেঞ্জরামুরু, দেবদর্শিনী এবং আরও অনেকে। তো ছবিটা কীরকম হলো? এই ছবির যেটা গল্প সেটা হচ্ছে এরকম যে একটি ছেলে যে স্কুলে পড়ে, সে পড়াশোনা একদম ভালো নয়, পড়াশোনায় মন নেই, সারাক্ষণ বন্ধুদের সঙ্গে হাহাহি হো হা করে থাকে। এবার তার ইচ্ছা, তার স্বপ্ন সে প্রেমে পড়বে, সে প্রেম করবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে বেটা মন মে লাড্ডু ফুটা, তো এর ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো তার মনে লাড্ডু ফুটছে কি ফুটছে না, তার জীবনে প্রেম আসছে কি আসছে না, এবং সেই প্রেম এলেও তার জীবনটা কোন দিকে যাচ্ছে, কি ঘটছে, এই যাবতীয় মানে প্রশ্ন নিয়েই হচ্ছে এই গল্প। এবার প্রশ্ন জানতে গেলে আপনাকে সিনেমাটা নেটফ্লিক্সে দেখে নিতে হবে। ছবিটা আপনি সেখানে হিন্দি ডাবিংও পেয়ে যাবেন। ডাবিংটা বলতে ডিসেন্ট ডাবিং হয়েছে। তো এবার ছবিটা কীরকম হলো, ছবির মধ্যে কী কী ভালো দিক খারাপ দিক রয়েছে। আমাদের সিনেমাটার জন্য কিন্তু বেশ কিছু পজিটিভ কিন্তু অবশ্যই সেগুলো আগে বলেন, তো নেগেটিভে পরে দেওয়ার কথা বলছি। প্রথম হচ্ছে কি ভালো দিক রয়েছে এই ছবিটার মধ্যে, যেটা আমার সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে এই ছবিটা লাস্ট 35 মিনিট বাদ দিয়ে ছবিটা কিন্তু কখনোই খুব বেশি সিরিয়াস কিন্তু হতে যায় না। একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এই ছবিটা অ্যাকচুয়ালি কোন এজ ব্র্যাকেটের ক্যারেক্টারদের গল্প বলছে। যাদের গল্প বলছে সেই বয়সটা আমি আপনি সবাই পেরিয়ে এসেছি। দেখুন, ওই বয়সটা কিন্তু কোনো ছেলেমেয়ে কিন্তু খুব বিশাল কিন্তু সিরিয়াস কিন্তু থাকে না। সেই বয়সটা সবাই বন্ধুবান্ধব মিলে হই হল্লা হাহাহি হো হা এসব করে, ঠিক আছে। এমনকি প্রেম যখন আসছে, প্রেম নিয়ে সিরিয়াস কেউ থাকে না, হয় না? দেখবে ছোটোবেলা থেকে অনেক ছেলেমেয়ে দেখবেন যে এই আজ এর সাথে কাল ওর সাথে, কারণ তাদের মধ্যে ওই যে ম্যাচুরিটিটা তখন কিন্তু থাকে না কিন্তু, ঠিক আছে। এবং যেটা হয় যে কোনো মেয়ে একটু তাকিয়ে হাসলেই সব ধরে নেয় যে ছেলেরা যে মেয়েটা তাকে পছন্দ করে আর কি, ঠিক আছে। এই ব্যাপারগুলো এগুলো থাকে আর কি, যেটা আমি আপনি সবাই আমরা পেরিয়ে এসেছি আর কি। তারপর ধরুন প্রেম যদি হয়ও, যদি সেই প্রেম হলো সেই মেয়েটির বান্ধবীরা মেয়েটাকে কান ভাঙাতে দেয় যে ওই ছেলের সাথে একদম মিশবে না, ছেলেটা কিন্তু একদম ভালো ছেলে না, এই ব্যাপারগুলো থাকে। তো সেইগুলো দেখানো হচ্ছে এবং সেগুলোর মধ্যে দিয়ে একটা ফান ক্রিয়েট করা। তো ছবিটার মধ্যে প্রচুর কিন্তু মজা কিন্তু আছে, প্রচুর মোমেন্ট আছে। তো ছবিটা যখন আপনি দেখবেন তখন আপনি ছবিটার সঙ্গে থ্রু আউট এনগেজ হয়ে থাকবেন এবং আপনি একদম পুরনো সেই সময়ে ফিরে যাবেন, এটা একদম গ্যারান্টি সহকারে আপনাদের বলতে পারি। এছাড়াও ছবিটার মধ্যে লাস্ট 35 মিনিট সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব ভালো। সেই জায়গায় ছবিটা সিরিয়াস হয়। অ্যাকচুয়ালি ছবিটা যেখানে সিরিয়াস হয় ছবিটা সেখানেই সিরিয়াস হয়। অ্যাকচুয়ালি এখানে ডিরেক্টর কেন করুণাস যে অভিনয় লিড ছবিটার মধ্যে, সে অ্যাকচুয়ালি এটাই দেখাচ্ছে যে একটা ইউথ বা একটা জেনজি বা একটা টিনেজার, একটা ছেলে বা একটা মেয়ে, ছেলে বলে এখানে ছেলের দিক থেকে দেখাচ্ছে আর কি, সে ঠিক কোন সিচুয়েশানে বা কোন অবস্থার মধ্যে সে একটা বয় থেকে সেটা ম্যানে পরিণত হচ্ছে। এবং ছবিটা যে নোটে শেষ হচ্ছে এবং ছবিটা যে মেসেজটা প্রোভাইড করছে সেটা কিন্তু বলবো যে খুব ভালো, সেটা খুব রেলিভেন্ট এবং সেটা খুব যুক্তিসঙ্গত, সেটা খুব বাস্তবসম্মত আর কি। মানে সে যে ডিসিশনটা নেয় এখানে হচ্ছে মানে একটা মানে ইম্যাচিওর একটা বয়ের থেকে, মানে একটা টিনেজ একটা বয়ের থেকে সে মানে একটা যে ম্যানে পরিণত হচ্ছে সেটা আপনি তখন তার সিদ্ধান্তে বুঝতে পারবেন আর কি। ছবির মধ্যে আরও কিছু সুন্দর ইমোশনাল মুহূর্ত আছে। এখানে বাবার একটা দিক রয়েছে, সুরজ বেঞ্জরামুরু বাবার রোলটা প্লে করছে আর কি। সেই বাবার দিকটা এখানে খুব সুন্দর মানে উঠে আসে। যদিও সেই বাবার দিকটা না আমার একটু সমালোচনা আছে, নেগেটিভ, সেটা পরে আমি আসছি, কিন্তু বাবার দিকটা সেটা কিন্তু সুন্দর করে উঠে আসে। মানে বাবা লাস্টের দিকে যে গল্পটা বলে, লাস্টের টুইস্ট আসে, সেটা বেশ আপনাকে ইমোশনাল করবে আর কি। তো ছবির বলবো যে রাইটিংটা কিন্তু ওভারঅলে কিন্তু বলবো যে যথেষ্ট কিন্তু ব্যালেন্সিং কিন্তু হয়েছে। ছবির মধ্যে যারা অভিনয় করছে তারা প্রত্যেকে খুব ভালো কাজ করেছে। কেন করুণাসের কাজ আমার এখানে বেশ ভালো লেগেছে, ডিরেকশনের কাজ যেমন ভালো, প্লাস সে অভিনয়টা বেশ ভালোই করেছে। এছাড়াও সাপোর্টিং যে অভিনয় করছে তারা প্রত্যেক দাদা কিন্তু খুব ভালো কাজ করেছে। টেকনিক্যাল সিনেমাটা বলবো যে বেশ ভালোই, বেশ ওয়েল মেড। কালারের কাজ বলুন, ক্যামেরা ওয়ার্ক বলুন, বিজিএম বলুন, সেগুলো অবশ্যই ভালো। ছবিটা যে টোনের ছবি, ছবিটা যে থিমটাকে এক্সপ্লোর করছে সেটাকে টেকনিক্যাল অ্যাসপেক্টস বিউটিফুলি সাপোর্ট দেয়, বিউটিফুলি জিনিসগুলোকে এনহ্যান্স করে। তো ছবির মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক, হচ্ছে নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এই ছবির মধ্যে মানে অনেক জায়গা থেকে যেগুলো আপনার একটু আননেসেসারি বলে মনে হতে পারে। এবারে ছবিটা রান টাইম হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। তো আমার মনে হচ্ছে যে যদি ছবিটা রান টাইমটা আরও 15 মিনিট কমিয়ে যে 2 ঘন্টা
বা আরেকটু যদি 2 ঘন্টার মধ্যে করা যদি যেত, তাহলে ছবিটা আরও বেশি ইমপ্রেস হতো, আরও বেশি ছবিটা ভালো হতো আর কি। কারণ ব্যাপারটা হচ্ছে ছবিটার মধ্যে না মানে প্রথম দিকে অনেক কিছু জিনিস আপনার আননেসেসারি বলে মনে হবে, এবং মানে ওই যে চেঞ্জেসটা যখন আসছে ক্যারেক্টারটার মধ্যে, তখন সেটা না আপনার যে জিনিসটা অনেক বেশি দেরি করে আসছে। এবং এখানে বাবার যে দিকটা, সুরজ বেঞ্জামিনের যে দিকটা, সেই দিকটা না যদি এরকম যদি করতো যে মানে বাবার দিকটা একটু এক্সপ্রেস করতে করতে গেল এবং লাস্টটাতে বাবার থেকে একটা আউটবাস্ট হলো আর কি, যদি এইটা যদি করতে তাহলে বাবার দিকটা আরও কিন্তু ইম্প্যাক্টফুল হতো আর কি। তো ছবিটার মধ্যে এই ছোটো ছোটো কিছু খামতি রয়েছে, তবে ওভারঅল বলবো যে ইউথ ছবিটা কিন্তু আমার জন্য কিন্তু ওয়ার্কের ছবিটা আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। সব মিলিয়ে আমি এই ফিল্মটাকে রেট করলাম 7.3 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ ইউথ এই তামিল ছবিটাকে কেন্দ্র করে। যারা ছবিটা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, ছবিটা অবশ্যই দেখুন, ভালোই লাগবে দেখতে, বেশ ভালোই লাগবে দেখতে। ছবিটা আপনাকে খুব বেশি জ্ঞান কপচাচ্ছে না, বা কখনোই ছবির যে মেসেজ সেটা কখন ছবিটাকে ওভারপাওয়ার করে যাচ্ছে না। ছবিটা সেখানে আপনার দেখতে ভালোই লাগবে, মন্দ লাগবে না। তবে ছবিটা আমার মনে হচ্ছে ছবিটা আর একটু বেটার হতে পারতো। এটাই ছিল আমার রিভিউ ইউথ বলে তামিল ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেননি, দেখবে বলে মনে করছেন, হ্যাঁ অবশ্যই দেখুন। রেকমেন্ড করে ছবিটা দেখার জন্য আপনাকে নেটফ্লিক্সে গিয়ে দেখে ফেলুন এবং দেখে এসে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর যা ছবিটা দেখে ফেলেছে, যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করে দেখা হচ্ছে আপনার সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।